হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্দিন খন্দকার, যে কাবল টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ কাস্টম গুগল ম্যাপ উইথ রুট প্ল্যানার অ্যান্ড লোকেশন মার্কার্স। অর্থাৎ দেখা গেছে কীভাবে আমরা গুগল একটা কাস্টম ম্যাপ আমরা তৈরি করার পরে তার আমরা কীভাবে রুট প্ল্যানার করতে পারি, পাশাপাশি দেখা গেছে আমরা লোকেশন মার্ক করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখবো। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। বাস আসার পর এখান থেকে আমরা কী লিখবো, গুগল থেকে আমরা ড্র কাস্টম গুগল ম্যাপস লিখে আমরা সার্চ দেবো। বাস তারপর এখান থেকে আমাদের এই যে ড্র লাইন অ্যান্ড শেপস ইন মাই ম্যাপস কম্পিউটার গুগল সাপোর্ট। তাহলে আপনি যদি কম্পিউটার থেকে কাজটা করেন তাহলে উপর অপশনে ক্লিক করবেন, আর আপনি যদি দেখা যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে করেন তাহলে আপনি অপশনে ক্লিক করবেন। তাহলে যেহেতু আমরা এখানে কী করবো, কম্পিউটার থেকে করবো, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা এখান থেকে ড্র লাইন অর শেপ আমরা এই যে উপর অপশনে আমরা মাই ম্যাপস এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ ম্যাপ আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আমাদের এই সেম ইন্টারফেস দেখা গেছে ইচ্ছা করলে আমরা আরেকভাবে ঢুকতে পারি। সেটা কিভাবে? তো সেটা ঢোকার জন্য আমরা এখান থেকে আবার গুগলে আমরা কি লিখবো, এখানে ম্যাপস লেখে আমরা এন্টার চাপ দিই। তারপরে এখান থেকে আমরা গুগল ম্যাপসে ঢুকবো। ঢোকার পর এখান থেকে আমাদের এই যে এখানে বাম পাশে মেন অপশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইউর প্লেসেস অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ম্যাপসে ক্লিক, তারপরে এখান থেকে এই যে নিচে লেখা আছে ক্রিয়েট ম্যাপ আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমাদের কাছে সেম ইন্টারফেস এখানে চলে আসছে। তাহলে আপনি দেখা গেছে একভাবে ঢুকলে হবে, আমরা দুইভাবে ঢুকে কাজটা করতে পারি। আমরা দেখলাম এখন যে কোনো এক কাজ করলে হবে। তাহলে আমরা এটা তখন ক্লোজ করে দিলাম। এটা ক্লোজ করে দিয়ে আমরা প্রথম যে ওয়াটা নিয়ে আসছে এটা নিয়ে আমরা কাজটা করি। তাহলে এখন ধরুন যে আমরা কাজটা কি বলছি, এখন দেখা গেছে আপনি কি করবেন, আপনি এখান থেকে কোন লোকেশনের বা কোন এরিয়ার আপনি কি করবেন, এখানে দেখা গেছে আপনার কাস্টম ম্যাপ তৈরি করে সেটা আপনার কি আপনি রুট প্ল্যানার করবেন, পাশাপাশি আপনার লোকেশনটা আপনি মার্ক করবেন। তো এখান থেকে ধরুন আমি কি করব, এখান থেকে ধরুন আমি গাজীপুর সিটির আমি কি করবো, এখানে যে আমি রুট প্ল্যানার করবো, পাশাপাশি এখান থেকে আমি লোকেশনটা মার্ক করবো। তো কীরকম বিষয়টা, এখানে আমি যদি লিখি গাজীপুর, আমি গাজীপুর বাংলাদেশ লিখে এখান থেকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এটা ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে এই যে আমার গাজীপুর এখানে চলে আসলো গাজীপুর। তো এখান থেকে আমি কি করবো, এটা আপনার একটু জুমটা একটু বড় করে নিচ্ছি, জুম করে আবার জুম করে একটু বড় করে নিই। বাস করার পরে এখন আমরা এদিকে চলে আসি, ম্যাপটা এদিকে নিয়ে আসি। বাস আনার পরে এখন আপনি এখানে যে আপনি রুট প্ল্যানার করবেন, তো সেটা দেখা গেছে আপনি কোন জায়গা থেকে আপনি শুরু করবেন, কোন আপনি পয়েন্ট থেকে শুরু করবেন। তো এখানে দেওয়া আছে আপনার গাজীপুর মেইন পোস্ট অফিস, তারপরে এদিকে আসলে আপনার কি দেওয়া আছে জয়দেবপুর বাস টার্মিনাল জামে মসজিদ, তারপরে এদিকে আরও দেওয়া আছে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন। তাহলে এখন থেকে মনে করেন আমি কি শুরু করবো গাজীপুর মেইন পোস্ট অফিস থেকে শুরু করে আমি এটা রুট প্ল্যানার কোন জায়গায় করবো, এটার আমার করবো ধরেন আমি গাজীপুর কোথায় আমি ধান গবেষণা পাশাপাশি কৃষি গবেষণা ধরেন ওই দিকে আমি কি রুটটা প্ল্যানার করবো। তো সেটা ধরেন আপনি করতে পারেন, এখানে করার জন্য বিভিন্ন ওয়ে আছে। আপনি ড্রাইভিংয়ের মাধ্যমে করতে পারেন, তারপর দেখা গেছে আপনি ওয়াকিংয়ের মাধ্যমে করতে পারেন, তারপর বাইকের মাধ্যমে করতে পারেন। তো সেটা আমরা কোন ওয়েতে করবো সেটা আমরা দেখবো। তো এখান থেকে আমার শুরুটা হবে ধরুন আমার গাজীপুর মেইন পোস্ট অফিস, এখান থেকে আমি রুট প্ল্যানার করবো। তাহলে করার জন্য এখানে আমার কি করতে হবে, আমাকে আসতে হবে এই যে উপরের যে অপশনগুলো আছে এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করবো। এই যে এখানে ক্লিক করার পরে এখানে এই যে ধরনের এখানে লেখা আছে অ্যাড ড্রাইভিং রুট, অ্যাড বাইকিং রুট, তারপর হচ্ছে অ্যাড ওয়াকিং রুট। আপনি কোন মাধ্যমে করবেন, অ্যাড করবেন আপনার রাউটার প্ল্যানার করবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এটা দিয়ে দেখি অ্যাড ওয়াকিং রুট, আমি এটা দিয়ে করি। তাহলে এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখানে যে মেইন পোস্ট অফিস আছে এখানে এখানে আমরা কি এই পয়েন্ট থেকে শুরু করবো। তাহলে এখানে ধরুন আমি একটা ক্লিক করি। তাহলে এখানে ধরুন আমি একটা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে কি চলে আসছে, আমার অ্যাড চলে আসছে। এখন এখান থেকে আমার ধরেন যে এখানে কি করবো, আমি বলছি যে এখানে বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট পাশাপাশি বাংলাদেশ রাইস ইনস্টিটিউট আমরা দুইটা জায়গায় রুট প্ল্যান করবো। তাহলে করার জন্য এখন আমরা এইদিকে চলে আসি, এই রোডে এই জয়দেবপুর রুট, আমরা জয়দেবপুর রোড এদিকে চলে আসি, এদিকে চলে আসি, আমরা এইদিকে টান দিয়ে একটু এটা এইদিকে সরাই নিয়ে আসি। তারপর এখান থেকে এই ধরেন এখানে রাইস ইনস্টিটিউট এখানে চলে আসছে, এখানে চলে আসছে। এখান থেকে ধরেন আমরা এইটাকে করে নেই এগ্রিকালচার ইনস্টিটিউট, এই যে এটাকে করে নিচ্ছি। এটা করার জন্য এখান থেকে আমরা কি এইদিকে থেকে আমরা এই যে এই রোডে চলে আসি, আসার পরে এই যে বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট এখানে চলে আসছে। তাহলে এখানে এখানে আমরা কি করবো, এখানে আমরা রুট প্ল্যানার এখানে আমরা কি করি স্টপ করি। তাহলে করার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করি। বাস ডাবল ক্লিক করার পর এখানে আমার কি চলে আসছে, যে বি চলে আসছে। তাহলে এর থেকে শুরু হয়েছে আমার এই যে এখানে বি এর মধ্যে আমি বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট এখানে আমি কি করলাম রুট প্ল্যানার করলাম, এখানে বি দিয়ে স্টপ করলাম। এখন আমি কি করব, আবার এখান থেকে আমি আরেকটা রুট প্ল্যানার করবো কোন জায়গায়, এখান থেকে করবো আমি বাংলাদেশ রাইস ইনস্টিটিউট, এখানে আমি চলে আসবো। তাহলে এখন আসার জন্য কি করতে হবে, আমাকে এই যে এখানে ডেস্টিনেশনটা আমাকে অ্যাড করতে হবে। অ্যাড ডেস্টিনেশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখন এখান থেকে চলে আসি।
এখন আমি একটু উপর দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা এদিকে চলে আসি, এই যে এদিকে চলে আসি, আসার পরে ধরেন যে আরও এদিকে আসি, বাস আসার পরে এই যে এইদিকে আমরা এই রোড আসা ধরুন এই যে এখানে করতে পারি। তাই এখানে ধরুন আমরা একটা কি করি রুট প্ল্যানার করি, তাহলে এখানে আমরা কি আবার ডাবল ক্লিক করি, বাস করার পর এখন আমার কি চলে আসছে, সি চলে আসছে। তাহলে এখন আমরা এইদিকে টান দিই, একটু টান দেওয়ার পরে আমার এই যে গাজীপুর মেন পোস্ট অফিস থেকে এখান থেকে আমরা কি করছি ওয়াকিংয়ের মাধ্যমে, তাহলে হাইটে আসতে গেলে এইভাবে এই রোড দিয়ে আসবে, আসার পরে ধরুন এখান থেকে এই যে এইদিকে এসে বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট এখানে কি আসবে, কৃষি গবেষণা আসবে। আসার পরে ধরুন যে এবার এই যে এইদিকে এই রোড দিকে এসে এখানে কোথায় আসবে, বাংলাদেশ ধান গবেষণা আসবে এখানে। তাহলে এইভাবে আমরা রুট প্ল্যানার করতে পারি। কিন্তু এখন আমরা রুট প্ল্যানার করার পরে এখন আমরা কি করব, এখান থেকে যে আমরা বলছি কোনটা, আমরা এখান থেকে লোকেশনটা মার্ক করব। তো আমাদের লোকেশনটা মার্ক করার কাজটা আমরা কীভাবে করতে পারি, তাহলে লোকেশনটা মার্ক করার জন্য এখান থেকে আমরা একটা লেয়ার অ্যাড করে নিই, আমরা অ্যাড লেয়ারে ক্লিক করে বাস এখানে একটা নতুন লেয়ার চলে আসলো, আমরা নতুন লেয়ারের মধ্যে আমরা লোকেশনটা মার্ক করব। তাই লোকেশন মার্ক করার জন্য এই যে আমাদের এখানে অপশন দেওয়া আছে কি, এই যে অ্যাড মার্কার, আমরা মার্কার দ্বারা কাজটা করতে হবে। আমরা অ্যাড মার্কারে ক্লিক করব, বাস ক্লিক করার পরে এখন আপনি কোন জায়গায় আপনি লোকেশনটা মার্ক করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি ধরুন যে কোথায় মার্ক করব, এখান থেকে এই যে দেওয়া আছে এটা কি দেওয়া আছে, এই যে BRRI রোড এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে ধরুন লোকেশনটা একটা মার্ক করি। তাহলে করার জন্য এই যে আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখানে আমার কি বলছে, পয়েন্ট 1-এর মধ্যে এখানে আমরা একটা নেম দেব, পাশাপাশি ডিসক্রিপশন দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি দিলাম, এখানে আমরা BRRI এটা দেওয়ার পরে এখানে আমরা কি করি, বাস BRRI লেখার পরে এখানে আপনার এই সম্বন্ধে কিছু লিখবেন, এখানে BRRI রোড আমরা এটা এখানে লেখার পরে এখানে ডিসক্রিপশন দিয়ে আমরা এখানে কি করবো, সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করি, বা সেভে ক্লিক করার পরে এখন ইচ্ছাগুলো আপনি কি করতে পারেন, আপনি যে মার্কারটা এখানে অ্যাড করলেন, তো সেই মার্কারের মধ্যে আপনি এখানে ইচ্ছাগুলো এই যে বিভিন্ন বিষয়গুলো করতে পারেন। কি করতে পারেন, এখান থেকে আমরা স্টাইল করতে পারি। স্টাইলে ক্লিক করার পরে আপনি এখানে কোন স্টাইল দেবেন, মার্কারের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এই যে স্টাইলগুলো দিতে পারেন, এগুলো বিভিন্ন কালার করে। তারপরে এখান থেকে এই যে কিছু বিষয় দেওয়া আছে, তারপরে মোর আইকনে গিয়ে এখান থেকে আরো বিভিন্ন আইকন আপনি সেট করতে পারেন। এখানে আইকনের অভাব নেই, আপনার যেটা আপনার ভালো লাগে সেটা নেবেন। অথবা এই যে এখানে গেলে আপনি এখানে যে গেলে আপনি বিভিন্ন আরো মার্কারের এখানে স্যাম্পল দেওয়া আছে, আপনার যেটা দরকার সেটা নেবেন। এখান থেকে ধরুন আমি এটা দিয়ে দিলাম, এখান থেকে মনে করেন আমি এইটাই দিলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ওকেতে ক্লিক, বাস আমার এখানে এই মার্কারটা চলে আসলো। বাস আসার পরে এখান থেকে আপনারা তো বলছি কালারই করতে পারেন, তো আমরা ধরুন এখান থেকে এই কালারটা দিলাম। বাস দেওয়ার পর আমরা এখন এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপর এখানে এটা স্টাইলের পরে এখানে কি দেওয়া আছে, এডিট, এখানে যে আপনারা এডিট করতে পারেন, আপনারা এই যে নেম পাশাপাশি ডিসক্রিপশন এডিট করতে পারেন। তারপরে এই যে এদিকে আসার পরে এটা কি অ্যাড ইমেজ অর ভিডিও, আপনি ইচ্ছা করলে এখানে এডিট করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন ইমেজ ভিডিও। তাহলে আমরা যেখানে ক্লিক করার পরে আপনি কোথায় করবেন, আপনি আপলোড করে করতে পারেন, অথবা আপনি ইমেজ ইউআরএল দিয়েও করতে পারেন, অথবা আপনার চাইলে আপনার যদি ফটো থাকে সেটা দিয়ে করতে পারেন, অথবা গুগল ড্রাইভ থেকে নিয়েও করতে পারেন। তারপর দেখা গেছে আপনি এখানে কি গুগল ইমেজ সার্চ, গুগল থেকে ইমেজ সার্চ করে নিতে পারেন, অথবা ইউটিউব থেকে কোনো ভিডিও নিতে পারেন, তারপর ইউটিউবের ইউআরএল দিতে পারেন, মানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনার যেটা দেওয়া প্রয়োজন। তাহলে এখানে ধরেন আমি কি করি, ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি এখানে, তাহলে এখানে ধরেন যে কোনো একটা ভিডিও দিলাম, ধরেন এখানে কি দিলাম, আমি BRRI লেখা সার্চ দিলাম। তো এটা সার্চ দেওয়ার পরে আমার এই যেটা চলে আসলো। এখন ধর BRRI আমি এই ভিডিওটা দিব, তাহলে এখান থেকে এই ভিডিওটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্টে ক্লিক, বাস আমার এখান থেকে এই ভিডিওটা চলে আসলো, BRRI ভিডিওটা চলে আসলো। আসার পরে ইচ্ছা করলে আপনি এখানে সেভ করতে পারেন, আপনি চান সেভ করতে পারেন, তাহলে আমরা করবো না, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। বাস তারপর এখান থেকে ধরেন আপনার এখানে ডিরেকশন টু হিয়ার, এখান থেকে আপনি কি করতে পারেন, ডিরেকশন আপনি এখান থেকে করতে পারেন। তারপরে চাইলে আপনি যদি মনে করেন এটা ডিলিট করে দেবেন, আপনি যেখানে মার্কারটা করলেন সেই মার্কারটা ডিলিট করে দেবেন, তাহলে চাইলে এখান থেকে ডিলিট ফিচার ক্লিক করে ডিলিট করতে পারেন। বাস এই বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে করতে পারেন আপনার মার্কার অ্যাড করার পরে। বাস আমরা এখান থেকে মার্কার অ্যাড করার বিষয়টা দেখলাম। এখন ধরুন আমরা কি করবো, আমরা আরেকটা মার্কার অ্যাড করবো, এটা ক্লোজ করে দিলাম। তো আরেকটা মার্কার অ্যাড করবো কোথায়, আমাদের যে এই যে এখানে আমরা অ্যাড করবো, আমাদের এই যে এখানে রুট প্ল্যানার করলাম বাংলাদেশ, যে কি এখানে BARI যে বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউটের মধ্যে আমরা একটা যে রুট প্ল্যানার করলাম, এখানে আমরা একটা কি করবো, মার্কার অ্যাড করবো। তাহলে কীভাবে সেটা, আমরা আবার এখানে মার্কারে গেলাম, আমরা অ্যাড মার্কারে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে আপনি কোথায় মার্কারি করবেন সেটা দেখাই দেবেন। এখানে ধরেন আমরা ধরেন এখানে একটা মার্কার অ্যাড করি, এটা কোথায় করবো, এখান থেকে আমরা দেখি যে আমরা ধরেন যে কি এখানে একটা মার্কার অ্যাড করি, তাহলে এখানে আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে আপনার নেম দিতে হবে, তাহলে আমরা এখানে কি দিলাম, এখানে আমরা BARI, তাহলে আমরা এখানে এই যে বাড়ির নাম দেওয়ার পরে এখানে কি রোড এটা দিলাম, তারপর এখানে আপনার ডিসক্রিপশন লিখবেন, দেওয়ার পরে এখানে আমরা সেভে ক্লিক, তারপর চাইলে যেখানে কিন্তু ইয়ে দেওয়া আছে আপনার চাইলে ইমেজ ফটো অ্যাড করতে পারেন, তো আমরা করবো না, সেভে ক্লিক করলাম। বাস করার পরে সেম ভাবে এখানে আপনার আগে যেরকম আমরা করছি স্টাইল করছি এই যে বিষয়গুলো এখনো চাইলে আপনি এখানে এই মার্কারের জন্য করতে পারেন। একদম স্টাইল থেকে স্টাইল দিয়ে আমরা একটা কালার দিয়ে দিলাম,
কালার দেওয়ার পর ধরুন আমরা টেক্সটাইল দিয়ে দিলাম। তাহলে চাইলে আপনি এখানে করতে পারেন এই বিষয়গুলো। দেখেন এই বিষয়গুলো তো অলরেডি আমরা দেখলাম, তো এগুলো চাইলে করতে পারেন। আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমরা একটা মার্কার অ্যাড করলাম আর এখানে একটা মার্কার অ্যাড করলাম। তাহলে আপনার মার্কারে যখন দিবেন তখন এই যে আমরা একটা কি করছি এখানে, যেটা আছে আপনার কি এখানে BARI যেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটা করলাম, আর BRRI যেটা আছে বাংলাদেশ রাইস ইনস্টিটিউট, আমরা দুইটার জন্য দুইটা মার্কার অ্যাড করলাম। তাহলে এইভাবে দেখা গেছে আপনার এখান থেকে যে আপনার কোন পয়েন্ট থেকে আপনার রুট প্ল্যানার করবেন সেটা করার পরে আপনি এবার দেখা গেছে আপনি কি করতে পারেন, আপনার ওই রুট প্ল্যানার করার পরে আপনি ইচ্ছা করলে এইভাবে আপনার মার্কার অ্যাড করার মাধ্যমে কি করতে হবে, আপনার লোকেশনটা আপনি মার্ক করতে পারেন। তো এইভাবে এখন ধরুন যে আপনারা এই বিষয় করার পরে চাইলে এখান থেকে আমরা আরও কিছু বিষয় করতে পারি। সেগুলো কি আপনি এই যেগুলো নেমগুলো চেঞ্জ করে দেবেন। যেমন এখন আপনি কি করছে, এটা আমরা এটা করছি এখানে লোকেশন মার্ক করছি। তাহলে আমরা এই এখানে যে এটা ক্লিক করবো, করার পর আমরা যে রিনেম করে দিই, এটা রিনেম করে দিলাম কি লোকেশন মার্কার্স, এটা আমরা সেভ করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারবো যে লোকেশন আমরা মার্ক করছি এটা। আর এটার আমরা নেম চেঞ্জ করে দিই, এটার নেম আমরা দিয়ে দিলাম এখানে কি রুট, আমরা দিয়ে দিলাম রুট প্ল্যানার, রুট প্ল্যানার লোকেশন মার্কার। তারপরে ধরুন আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এটা আমাদের প্রয়োজন ছিল না, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম বাস। আর এখান থেকে ধরুন আমরা যে উপরে এটা আমরা একটা নেম দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা এটা ক্লিক করি, এটার উপরে ক্লিক করার পর আমরা নেম দিয়ে দিলাম এখানে কি বাস। আমরা এখান দিয়ে দিলাম গাজীপুর পোস্ট অফিস মেন রোড টু BRRI অ্যান্ড BARI, মানে আমরা দুইটা জায়গায় আমরা কি করছি রুট প্ল্যানার করছি। তো এরকম একটা নেম আমরা দিয়ে দিলাম। বাস আপনার মতো সুন্দর নেম দিবেন। তারপর দেওয়ার পর এখানে আপনার ডিসক্রিপশন যা লেখা দরকার লেখার পরে সেভে ক্লিক করবেন। বাস এই যে এইভাবে বিষয়গুলো আপনার এখান থেকে করার পর সুন্দরভাবে আপনার নেমগুলো দিয়ে আপনাদের এখানে যে টোটাল আপনারা যে কি কাজটা করলেন সেটার নেম, তারপর আপনার রুট প্ল্যানার বা তারপরে দেখা গেছে লোকেশন মার্ক, তো এই বিষয়গুলো এভাবে করার পর আপনাকে সুন্দরভাবে নেম দিয়ে দেবেন এখানে। বাস তারপর এখানে আমরা আরও বেশি করতে পারি কি, এখান থেকে চাইলে আপনি এটা প্রিভিউ করে দেখতে পারেন, প্রিভিউতে ক্লিক করে তারপর চাইলে শেয়ারও করতে পারেন। আমরা যে শেয়ারে ক্লিক করার পরে ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনার গুগল ড্রাইভে শেয়ার করতে পারেন। তাহলে যে লেখা আছে শেয়ার টু ড্রাইভ, আমরা এখানে ক্লিক করার পরে বাস এখানে ক্লিক করার পরে আপনি চাইলে যে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন। আপনি যদি চান এখান থেকে কি করার জন্য, আপনি যে এখানে দেখা যাচ্ছে আপনার কোনো পিপলের কাছে আপনি কি করবেন, এখান থেকে আপনার জন্য শেয়ার করবেন, মেসেজ লিখে আপনার সেন্ডে ক্লিক করে তার কাছে শেয়ার করতে পারেন। তো শেয়ার করার সময় এডিটর না ভিউয়ার সেটা দেখাই দেবেন। তারপরে ধরুন এখান থেকে আপনার এটা করা ছাড়াও কি করতে পারি, ইচ্ছা করলে এখান থেকে আপনি লিঙ্ক কপি করে শেয়ার করতে পারেন। তো করার জন্য এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে আপনি ভিউয়ার দেখাবেন না এডিটর, ভিউয়ার দেখালে শুধু ভিউ করতে পারবে আপনার লিঙ্কটাকে। তাহলে আপনি কপি লিঙ্ক দিয়ে যেখানে শেয়ার করবেন শুধু লিঙ্কে ক্লিক করে আপনি যার কাছে করবেন সে শুধু আপনার এই ম্যাপটা কাস্টম ম্যাপটা শুধু ভিউ করতে পারবে। আর যদি এডিটর দেখা দেন তাহলে সে ভিউয়ারের পাশাপাশি সে আপনার এই কাস্টম ম্যাপটা এডিট করতে পারবে। তো এইভাবে চাইলে আপনি এখান থেকে শেয়ারের বিষয়গুলো করতে পারেন। বাস আপনার যেভাবে দরকার আপনি সেভাবে এখানে শেয়ার করবেন। তো শেয়ার করা ছাড়াও দেখা গেছে এখানে আমাদের আরও বিষয় দেওয়া আছে। এখান থেকে যদি আমরা ক্লিক করি, এই যে আমরা কোথায় এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি নিউ ম্যাপ তৈরি করতে গেলে এটা ম্যাপটা কপি করতে পারেন, ওপেন ম্যাপ করতে পারেন। তাহলে মুভ টু ট্রাস্ট ইচ্ছা করলে আপনি ট্রাস্ট এটা মুভ করতে পারেন। তারপরে চাইলে এই যে এখান থেকে ডিফল্ট ভিউ সেট করতে পারেন। এমবেড অন সাইট ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনি এটা দেখা গেছে আপনার এমবেড ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের যে HTML যে কোডটা আছে এই HTML কোডটা নিয়ে ইচ্ছা করলে আমরা ওয়েবসাইটের মধ্যে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ভিজিটর আমাদের এই কাস্টম ম্যাপটা দেখতে পারবে। তাহলে আমরা যদি এই কোডটা নিয়ে আমরা HTML কোডটা নিয়ে ওয়েবসাইট ইউজ করি সেক্ষেত্রে বলছে আমাদের ভিজিটর আমাদের এই কাস্টম ম্যাপটা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবে। আচ্ছা আপনি চাইলে করতে পারেন। তারপরে এখানে কি দেওয়া আছে এক্সপোর্ট, আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি, প্রিন্ট করতে পারি ম্যাপটা। তো এই বিষয়গুলো ধরুন এখানে দেওয়া আছে। তারপরে ধরুন এখান থেকে যে আরো বিষয় দেওয়া আছে এগুলো এই যে ম্যাপ আপনি কি করতে পারেন, এই যে আপনার রুট যদি ডিলিট করতে চান বা এখানে স্টেপ টু স্টেপ ডিরেকশন করতে চান, তো এই বিষয়গুলো আছে আপনারা ক্লিক করে দেখে নেবেন। বাস এই যে বিষয়গুলো এখান থেকে আমরা ধরুন করতে পারি। তাহলে এইভাবে ধরুন আপনারা কি করতে পারেন, আপনারা কাস্টম ম্যাপ তৈরি করার পরে আপনারা সেই কাস্টম ম্যাপের মধ্যে আপনারা দেখা গেছে রুট প্ল্যানার পাশাপাশি আপনার লোকেশনগুলো আপনি মার্ক করতে পারেন। তাছাড়া দেখা গেছে কি আপনার এই কাস্টম গুগল কাস্টম ম্যাপের উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে আপনারা এখানে এই ভিডিওটা দেখলে আপনার এই যে গুগল কাস্টম ম্যাপ তৈরি করার যে টোটাল বিষয়টা আপনারা কি আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এখন আমরা আজকের ভিডিওতে দেখলাম যে এখান থেকে যে কিভাবে আমরা রুট প্ল্যানার করতে পারি, পাশাপাশি দেখা গেছে এখানে আমাদের যে লোকেশনগুলো আছে সেটা আমরা মার্ক করতে পারি। সেটা আমাদের দেখা গেছে আপনার যে কোনো সিটির বা আপনার যে কোনো স্টেটের বা দেখা গেছে আপনার যে কোনো এরিয়ার এইভাবে আপনারা কি করতে পারেন রুট প্ল্যানার পাশাপাশি আপনার লোকেশনটা মার্ক করতে পারেন। তাহলে ইউজ আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট এ কাস্টম গুগল ম্যাপ
উইথ রুট প্ল্যানার অ্যান্ড লোকেশন মার্কার্স। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।